যা তুই ওটা তো আমি ব্লগে দেখিয়ে দিয়েছো প্যান্ট পরে নেই। সরি সরি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে। আজকে সানডে হচ্ছে, হসপিটালে থাকার জন্য না টাইম দিনক্ষণ সব কিছু ভুলে যাচ্ছি আমি। আর আজকে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে আমাকে ডিসচার্জ করা হচ্ছে। আর এখন আপাতত সব ঠিক আছে, কিন্তু আমাকে কমপ্লিটলি বেড রেস্ট বলে দিয়েছে। কমপ্লিটলি বেড রেস্টে আমাকে থাকতে হবে বাড়িতে। হাঁটা চলা এখন 2 মাস অ্যাটলিস্ট। এখন আমার 7th মান্থ চলছে, তো তোমাদের আজকে বলে দিলাম। আর 2 মান্থ আমাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হবে। আর দেখো হাতের অবস্থা এখন অনেকটা বেটার, সোয়েলিং অনেকটা কমেছে। তো বাস, আর এটা আমরা বাড়িতে দেবো সারপ্রাইজ। বাড়িতে কেউ জানে না যে আমাদের ডিসচার্জ করে দিয়েছে। আর যেহেতু আমার এখন ব্লাডের দরকার, ব্লাড একটুখানি, আমার হিমোগ্লোবিন কম আছে, তো পাপা পাঠিয়েছে আজকে সকাল সকাল বাজার করেছে মাটন, যাতে আমি একটুখানি ভালো করে খাই, কেন কি খেতে পারছিলাম না এখানে। আর আন্টির বাড়ি থেকে তো খাবার আসছিলো, মানে ডক্টর আন্টির বাড়ি থেকে, তো ওটা পাঠিয়েছে। চাচা নিয়ে এসছে খাবার, তো আর কেউ জানে না, যেহেতু চাচা বাড়ির গাড়িটাই নিয়ে এসছে, তো গাড়িতে করে একবারে চলে যাব। মাম্মি গেছে চান করতে, আর তার আগে আমার খাবারটাও বেড়ে দিয়ে গেছে। তার আগে বললাম তোমাদের সাথে ব্লগটা চালু করে দিই। আর আমি অনেকটা বেটার ফিল করছি। তোমরা যারা আমাকে বলেছো তোমার সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এত বেশি আমাকে নিজের ভেবে আমাকে এত বেশি ওটা করেছো, তো এটাতে আমি কি বলবো, আমি ব্লেসড কি তোমাদের মতো ফ্রেন্ডস, তোমাদের মতো ওয়েল উইশারকে আমি পেয়েছি। তো যাই হোক, চলো খেয়ে নিই আমি, তারপরে আবার একটা ইঞ্জেকশন লাগাতে আসবে, আর তারপরে চলে যাব বাড়ি। আর আজকে 5 তারিখ হচ্ছে, 10 তারিখে আমার ছেলের জন্মদিন চিকুর। তো ওটা নিয়েও একটুখানি জানি হয়তো আমি কোনো কন্ট্রিবিউশন করতে, মানে থাকবে না, আমার কন্ট্রিবিউট কিছু করতে পারবো না, বাট স্টিল আমি চাই কি ওর সাথে থাকতে। মা তো ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আর ঠাকুরকে ডাকছিলাম প্লিজ যেন আমাকে আজকে ছেড়ে দেয়। তো আজকে অনেকটা রিল্যাক্স আছি। তো চলো, এইভাবে 2 মাস তোমরা আমার সাথ দিও, আমাকে আরও মানে স্ট্রেসে রেখো না। যদি তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও বা কিছু করে দাও, তো ওটাতেও আমি স্ট্রেসে থাকবো, তো এই জন্য আমার সাথ একটু দিও। তো যাই হোক, চলো হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো। আর আজকে সবাইকে সারপ্রাইজ দিচ্ছি বাড়িতে, কেউ জানে না এখনও। তো চলো এখন ফটাফট খেয়ে নিই, একটুখানি মাংস ভাত খেয়ে নিই। সরি, আমি আদরে আদরে মাংস বলে ফেলি, মাংসকে। যাই হোক, মাংস ভাত একটুখানি খেয়ে নিই, বাড়িতে গিয়ে প্রয়োজন হলে আরও খাবো। কেন কি এখন আমাকে হ্যাঁ, আজকে ব্রেকফাস্টও করেছি। ব্রেকফাস্টে আন্টির বাড়ি থেকে চা আর স্যান্ডউইচ এসেছিলো, তো সেটা খেয়েছিলাম। আর মাংস হলে কে ওয়েট করে, এই জন্য খেয়ে নিয়েছি একটুখানি। তো চলো আমি খেয়ে নিয়ে তারপরে বেরোবো, তো চলো। তো গাইজ দেখতে পাচ্ছ আজকে যেটা লাঞ্চে আছে, তোমাদের আগেই বলেছিলাম মাটন। তো মাটন কষা, একদম কষা কষা, তার সাথে খাচ্ছি রাইস, আর তার সাথে আছে একটুখানি স্যালাড। তো মাম্মিকে বললাম আমি আগে একটু খেয়ে নিই, কারণ কি বাড়ি যাওয়ার তো ছিলই। তো আমি বললাম না, আগে মাংস হচ্ছে তো খেয়ে নিই। অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, চোখ মুখ বসা। যাই হোক, চলো বাড়ি। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়ির কাছাকাছি এসে এত ভালো লাগছে না, 5 দিন আমি হসপিটালে ছিলাম, তো বাড়ি ফিরে খুব ভালো লাগছে। আর আমার দেখো চিল্লু পিল্লু বসে আছে বাইরে, ওদেরকে যাদের আমি খাবার দিই না ওরাই, তো ওরা দেখেও আমাকে নিশ্চয়ই খুশি তো হয়েছে। আর চলো বাড়িতে এবার ঢোকা যাক। আর বাড়িতে ঢোকার পর সবার রিয়াকশন আমি নিতে পারিনি এই জন্য, কারণ কি হাতে প্রচণ্ড পেন হচ্ছিল। আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এই গুগলুটাকে নিয়ে বসে আছি, আর একটা আলাদাই স্ট্রেংথ চলে এসছে এই জন্য। তো ব্যাস এটাই হয়। এই হাত নিয়ে আমি কাল অবধি নড়তে পারছিলাম না, কিন্তু আজকে ওকে নেওয়ার পর আমার না সব কষ্ট চলে গেছে।
চিকুও যখন ঢুকছি তখনও চিকুর মুখে একটা কথা, মাম্মা বুনু কোথায়, মানে ওর একটু বুনুর প্রতি আছে, আমারও আছে অবশ্য। তো ওটাই, হ্যাঁ এখন ওটাই 15 দিন পর পর আবার যেতে হবে। জাস্ট প্রে করো ভালো থাকি, আর 2 মাস পর বাস একটা সুস্থ সবল ভালো বাচ্চা আসুক। তো দেখতে পাচ্ছ এটাকে নিয়ে আমি থাকতে পারছি না না নিয়ে। তো চলো এখন খাওয়া তো হয়ে গেছে, হসপিটালে খেয়ে নিয়ে। তো গুড ইভিনিং গাইজ। তো আজকে হসপিটাল থেকে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর না চিকু 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 জ্বালিও না ভাই, ভাই শুয়ে আছে ভাই। যা তুই, ওটা তো আমি ব্লগে দেখিয়ে দিয়েছি, প্যান্ট পরে নেই। সরি সরি। হসপিটাল থেকে আসার পর আমি শুয়ে পড়েছিলাম, আর এইদিকের যে খাটটা ছিল না ওটাতে, যেহেতু ওখানে ডক্টর বলেছিল কি আমাকে পা উঁচু করে থাকতে হবে 2 মাস, মানে শুয়ে থাকলেও পাটা উঁচু থাকে যাতে, এই জন্য মাম্মি এখানে গাদ্দা ফাদ্দা ভালো করে লাগিয়ে গাদ্দা আলাদা করে বানিয়ে, কেন কি আমি শক্ত বিছানায় একদম শুতে পারি না, কেন কি আমার পুরো 2 সাইডে না, যেহেতু লেফট কারওয়াটে শুতে হয় বেশি, তো আমি এখন পাচ্ছি না, তো এই জন্য বেশ ভালো গাদ্দা এখানে দিয়ে পাটাকে একটা সাইড খাটের উঁচু করে আমি এভাবেই শুয়ে থাকবো 2 মাস, এভাবে আমাকে কাটাতে হবে। আর অথচ দেখো সামনে 10 তারিখে চিকুর বার্থডে, তোমাদেরকে বলেছিলাম, জানি না কতটা কি করতে পারবো, আমি আদেও কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিনা জানি না, কিন্তু তবুও তো সেটাই। আর এখন আমি খাবো দুধ, আর এসে আসার পর থেকে তো খাওয়া দাওয়া তো চলছেই, এটা ওটা, তারপরে ওষুধের ডোজও বাড়িয়ে দিয়েছে, ওইভাবেই এখন আমাকে থাকতে হবে। দিয়েছি বাবা, দাঁড়া। আর ব্লগও এরকম ব্লগ এখন প্রতিনিয়ত আসতে তো থাকবেই, যেরকম যেভাবে যেটা আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফটাফট দুধটা খেয়ে নিই, তারপরে একটুখানি লুডো ফুডো খেলবো। আর বসা বেশি যাবে না, বসলেই আমার পেট টাইট হচ্ছে। আমার যেটা মেন প্রবলেম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার যে মেন প্রবলেম সেটা হচ্ছে জল খুব বেশি আছে পেটে, তো যার জন্য আমার পেনস আসছে বাচ্চা বেরোনোর জন্য, তো এটাই মেন প্রবলেম। তো যাই হোক, এটার জন্য আন্টি সব ওষুধ বগেরা সব কিছু দিয়েছে, ইঞ্জেকশন চলেছে, হাতের অবস্থাও এখন দেখতে পাচ্ছ রেডনেস যেটা আছে, এই রেডনেসটা একটু কমতে তো টাইম তো লাগবে। তো চলো একটুখানি দুধ টুধ খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। दरवाजा खुले गिरा वहां से डब्बा से स्लिट मारेगा कहां ये वाला डब्बे के ऊपर पैर रख के चढ़ रहा है, बस एक तरफ से डब्बा खुला, इसको उधर करना है। ओ मेरे विद्या वालन ওটা কি বের করেছে আনা ঠান্ডা, ওটা চিকু ঠান্ডা, ফ্রিজেরটা না, ওটা পরে খাও, শেক হচ্ছে মিল্ক শেক পরে খাও, এখন না। मम्मी हमारे दूध तो दे दो, आंटी दूध दे दो ना। पापा ने भेज दी। बापरे আমার হাতের কি অবস্থা, পুরো কালশিটা পড়ে গেছে। আর দেখো গাইজ, এখানে যেহেতু আমাকে হসপিটাল থেকে আসার পরে পাপা মাছ এনেছে, কেন কি ওখানে হসপিটালে বলেছে ছোট মাছ যত আমি খাবো তত রক্ত হবে আমার। তো পাপা দুনিয়াতে মানে যত ছোট আলাদা আলাদা মাছ ছিল, ফলুই মাছ, তারপরে পুঁটি মাছ, তারপরে আরও বাটা মাছ, যা ছোট ছোট মাছ আর কি, কেন কি সচরাচর আমাদের বড় মাছই খাওয়া হয় বাড়িতে, ছোট মাছ একদমই আনা হয় না। কিন্তু ওর জন্য পাপা এত মাছ এনেছে যে রোজ তিথিকে এটা বানিয়ে দিতে হবে, কেন কি ওর রক্ত একদম এখন হিমোগ্লোবিন কমে গেছে, তো এই জন্য দেখতেই পাচ্ছ এইসব দেখানো হচ্ছে। আর আমি দেখতে খুব ভালোবাসি এরকম জ্যান্ত মাছ একদম, যদিও তখন সবগুলো ছিল না জ্যান্ত। তো গাইজ চলো এখন ব্লগটাকে শেষ করতে হবে, কেন কি এখন একটু লুডো খেলবো। মাম্মি এখন জায়গা বানাচ্ছে ভালো করে যাতে আরাম করে বসি একটুখানি, না এই টাইমে শরীর তো খারাপ থাকে এটা তো ঠিক, কিন্তু প্যাম্পার হতে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, আর একটা গুড নিউজ যেটা আছে সেটা হচ্ছে কালকে আসছে স্নেহিল, তো সেটার জন্য তো বেশ ভালোই। আর আমার আর একটা কথাও তোমাদের সাথে আছে, যেটা চিকুর বার্থডে টাইমে মেবি আমার 7টাও হয়ে যাবে, 7 মাসের যে 7 হয়,
তো এখন দেখা যাক। একটা আরবানিক থেকে ড্রেস আনিয়েছি ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট করার জন্য কতটা দাঁড়াতে পারবো আমি তো জানি না, আনিয়ে নেওয়া হয়ে গেছে ড্রেস পোশাক। তো দেখা যাক কতটা কি হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে। আমি শুয়ে হোক বসে হোক তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, আর তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করে যাব। তোমরা শুধু আমার সাথ দাও, যেরকমভাবে সাথ দিয়ে এসছো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাকে 2 মাসের মধ্যে প্লিজ 2K বানিয়ে দাও সাবস্ক্রাইবার, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো এখনকার মতো টাটা, লাভ ইউ।